তো মামাকে চৌকির ওপর বসানোর পর আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। কুলোটা মামার সামনে রেখে ওটা একটু গুছিয়ে দিচ্ছিলাম এবং এই প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলে সরে গিয়েছিলাম কারণ মামার ফটোশুট হচ্ছিল। ফটোশুট করতে স্টার্ট করে দিয়েছিল আর আমাদের মনেই থাকেনি যে আবিরের থালাটা নিয়ে আসা হয়নি। তারপর আমরা যে আবিরের থালাটা নিয়ে এসেছিলাম, ব্যাস তারপর ওটা সামনে রাখার পর মা এখানে মামাকে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আই থিঙ্ক এরপর পান দেবে, পানের পর একটা ট্যানা বেঁধে দিয়েছিল কপালে। আমরা বাঙালি ভাই, আমাদের অনেক বেশি রিচুয়ালস আছে। তোমাদের রিচুয়ালস গুলো কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর অনেক বেশি রিচুয়ালস এর মাঝে তোমাদের সাথে কিছু রিচুয়াল শেয়ার করলাম। A few moments later. Thousand years later. One eternity later. একবার দাঁড়াও, একবার দাঁড়াও। তো যেমনটা তোমাদেরকে বললাম যে বাঙালিদের রিচুয়ালস এর কোনো অভাব নেই, তোমরা তো দেখতেই পেলে। তবে রিচুয়ালস যেমনই হোক না কেন, বাড়ির সবাই একসাথে থাকা মানে অনেক বেশি আনন্দের। ভালোভাবে দেখো তো এই প্রত্যেকটা মানুষের মুখে হাসি কতটাই না সুন্দর লাগছে দেখতে। সবাইকে একসাথে দেখতে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেক বেশি হাসির মাঝখানেও অনেক বেশি কান্না লুকিয়ে থাকে। কিন্তু এই কান্নাটা কষ্টের নয়, এটা খুশির কান্না। বাড়ির প্রথম ছেলের বিয়ে, তাই সবাই অনেক বেশি খুশি ছিল। কিন্তু যারা ছোট থেকে মানুষ করেছে তাদের তো একটু কষ্ট হবেই, তাই না? হোক সেটা ছেলের বিয়ে বা হোক সেটা মেয়ের বিয়ে।